পরবর্তী অ্যালফাবেটটি হলো এন। এন ফর নোজ, এন ফর নেট তো আমরা সবাই জানি, কিন্তু এখন আমরা শিখব এন ফর ইন্টারনেট। ইন্টারনেট হলো নেট এবং ওয়ার্ক এই দুটি শব্দ যুক্ত করে একটি শব্দ। ইন্টারনেট হলো দুইটি স্মার্ট ডিভাইসকে আইসিটির মাধ্যমে যুক্ত করার একটি পদ্ধতি। আইসিটির মাধ্যমে তথ্য আদান প্রদান করার যে নিয়ম তাকেই আমরা নেটওয়ার্ক বলে থাকি। আমাদের নেক্সট অ্যালফাবেটটি হলো ও। ও ফর অরেঞ্জ, ওপেন, আর কত শব্দ আমরা শিখেছি, কিন্তু এখন আমরা শিখব ও ফর অনলাইন। অন এবং লাইন দুটি শব্দ যুক্ত করে আমরা বলি অনলাইন। অনলাইন থাকা মানে ইন্টারনেট ব্যবহার করে আইসিটি সিস্টেমের সাথে যুক্ত থাকা। আমাদের নেক্সট অ্যালফাবেটটি হলো পি। পি ফর প্যারেট, পি ফর পার্ক, এগুলো তো আমরা শিখেছি, কিন্তু এখন আমরা আইসিটির একটি শব্দ শিখব, তা হলো পাসওয়ার্ড। পি ফর পাসওয়ার্ড। পাসওয়ার্ড হলো একটি গোপন কোড যা আইসিটিতে আমাদের তথ্য নিরাপত্তা দিতে সাহায্য করে। পাসওয়ার্ড সকলের ইউনিক হয়, একজনের পাসওয়ার্ড অন্যজনকে শেয়ার করা নিষিদ্ধ। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো কিউ। কিউ ফর কুইন তো আমরা শুনেছি, কিন্তু এখন শিখব কিউ ফর কিউ। কিউ ফর কিউ, হ্যাঁ, কিউ ইউ ই কিউই, অর্থাৎ কিউ। কিউ মানে লাইন বা সিরিয়াল। আইসিটিতে অনেক কাজ করতে গেলে সিরিয়াল ধরতে হয় অথবা অপেক্ষা করতে হয়, তখন সেটাকে আমরা বলি কিউ। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো আর। আর ফর র্যাট তো আমরা সেই ছোট্টবেলা থেকে শিখছি, কিন্তু এখন আমরা শিখব আর ফর রোবট। রোবট হলো এমন একটি যন্ত্র যা দিয়ে মানুষের মতোই কাজ করানো সম্ভব। আমার বিশ্বাস তোমরা অনেকেই খেলনা রোবট দিয়ে খেলেছ, কিন্তু এর বাহিরেও অনেক রোবট আছে যেগুলো মানুষের মতোই কাজ করতে সক্ষম। এ সকল রোবট ব্যবহার করে আমরা মানুষ অনেক কাজ রোবট দ্বারাই করে নিতে পারছি, আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র টেকনোলজির অবদানে। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো টি। টি ফর টো, টি ফর টিথ, এগুলো তো আমরা শিখেছি, এখন আমরা শিখব টি ফর টেকনোলজি। টি ফর টেকনোলজি এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ যেটি আইসিটি নামক এই শব্দের মধ্যেও আছে। টিতে টেকনোলজি। টেকনোলজির বাংলা আবিধানিক অর্থ হলো প্রযুক্তি। প্রযুক্তি হলো আইসিটির প্রধান অংশ যা আমাদের দৈনিক কাজ দ্রুত এবং সহজ করে তুলেছে। আজ টেকনোলজির বদলতে আমরা মোবাইল ফোন, কম্পিউটার এবং যাবতীয় ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করে আমাদের জীবনে অনেক কাজ খুব সহজ করে ফেলেছি। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো ইউ। ইউ ফর আমব্রেলা তো আমরা সবাই শুনেছি, কিন্তু এখন ইউ ফর শিখব ইউআরএল। ইউআরএল ইউআরএল হলো একটি ওয়েবসাইটের ঠিকানা যা আইসিটির মাধ্যমে ইন্টারনেটের যে কোনো সাইট বা ওয়েবসাইট যেটাই বলো না কেন সেখানে ঢুকতে ব্যবহার করা হয়। ইউআরএল ব্যবহার করে আমরা যে কোনো জায়গায় ঢুকতে পারি, যেমন ফেসবুক ইউআরএল, ইউটিউব ইউআরএল অথবা আইসিটি অলিম্পিয়াড ইউআরএল। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো ভি। ভি ফর ভেস তো আমরা শিখেছি, এখন আমরা শিখব ভি ফর ভাইরাস। ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা আইসিটি সিস্টেমের ক্ষতি করতে পারে। এই ভাইরাস থেকে আমাদের অনেক সতর্ক থাকতে হবে। অ্যান্টিভাইরাস দ্বারা এই ভাইরাসের প্রতিরোধ করা সম্ভব। আমাদের নেক্সট অ্যালফাবেটটি হলো ডাব্লিউ। ডাব্লিউ ফর উইন্ডো আমরা জানি, এখন আমরা জানবো ডাব্লিউ ফর ওয়াইফাই। ওয়াইফাই হলো ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি, এই দুইটা শব্দের সংক্ষিপ্ত রূপ। ওয়াইফাই এমন একটি তার ছাড়া ইন্টারনেট সংযোগ যা আইসিটির জগতে ডাটা আদান প্রদানে এবং যে কোনো রকমের সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার বিশ্বাস তোমরা সকলেই ওয়াইফাই শব্দটি স্কুল, কলেজ অথবা বাসায় শুনেছ। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো এক্স। এক্স ফর এক্সটা তো আমরা জানি, এখন আমরা শিখব এক্স ফর এক্সএমএল। এক্সএমএল হলো এক্স, এম, এল এই তিনটি অ্যালফাবেট যুক্ত করে এক্সএমএল বলা হয়। এক্সএমএল একটি ভাষা, এটি আইসিটিতে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো ওয়াই। ওয়াই ফর ইউথ তো আমরা জানি, কিন্তু এখন আমরা শিখব ওয়াই ফর ইউটিউব। ইউটিউব হলো একটি আইসিটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো রকমের ভিডিও দেখা যায় এবং শেয়ার করা যায়।
আমার বিশ্বাস তোমরা সকলেই কম বেশি ইউটিউবের ভিডিওস দেখেছো। আমাদের লাস্ট অ্যালফাবেটটি হলো সেট। সেট ফর জেব্রা তো আমরা জানি, কিন্তু এখন আমরা জানবো সেট ফর জোন। হ্যাঁ, সেট ফর সেট ও এনি জোন। জোন মানে আইসিটিতে একটি নির্দিষ্ট এলাকা বা অংশকে বোঝানো হয়, যেমন ওয়াইফাই জোন।